আল্লাহ তাআলার অশেষ নেয়ামত হিসেবে পাইছি এই অনপেসিভ কোম্পানির ফাউন্ডারশিপ। এখানে আমরা কেন এত বিচলিত হব? যতক্ষণ পর্যন্ত আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো লঞ্চ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধৈর্য ধরে থাকতে রাজি। সকলের কাছে একটাই বিনীত রিকোয়েস্ট, আমরা যেন স্যারের মনে দাগ কাটে এমন কিছু আমরা না করি। ঝাঁকুনি দেওয়ার মতো একটা কাহিনী আসতেছে আমাদের কোম্পানিতে। বড় বড় ইভেন্ট আরো হবে, আরো বড় বড় আনন্দ বিভিন্ন জায়গায় মার্কেটিং হবে, যেগুলো আমরা উপভোগ করার জন্য আরো অপেক্ষা করি। আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো লঞ্চ হলে কি যে হবে সারা বিশ্বে, আর্নিং এর আগে লার্নিং হব। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে, এটা আসলে কোনো গল্প বই বা বই পুস্তক থেকে আমরা জানিনি। আমরা জেনেছি একদম শুরু থেকে, জিরো থেকে। তো জিরো থেকে যখন আমরা কিছুই ছিল না, শুধু বিশ্বাস ছাড়া, তো সেরকম একটি জায়গায় যখন আমরা আসলাম এবং যখন সেই গৌরব উজ্জ্বল বিষয়গুলো আস্তে আস্তে সারা পৃথিবীর বুকে অগ্রসর হচ্ছিল, ঠিক তখনই কিন্তু চিরতরে ফাউন্ডারশিপটা বন্ধ করে দেওয়া হয়। এবং তারপর থেকেই কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদেরকে আমাদের সিও ওভার ডেলিভারি দিচ্ছেন, এবং উনি এটা বলেছিলেন যে উনি আমাদেরকে ওভার ডেলিভারি দিবেন। তো সত্যি তাই, উনি সেই তার কথা রেখেছেন। সেই শুরু থেকে এখন পর্যন্ত আমাদেরকে ওভার ডেলিভারি দিচ্ছেন, এবং এটা আমাদের প্রত্যেকটি ফাউন্ডার যারা আমরা রেগুলার ওয়েবিনারে থাকি তারা কিন্তু এটা আমরা নিশ্চিত হয়ে গেছি যে আমাদের সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু আমাদের যে নলেজ সেখান থেকে আমরা পেয়েছি যে এই কোম্পানিটি পৃথিবীতে আসলে কিভাবে রেভলিউশন ঘটাতে যাচ্ছে, যার অবশ্য মাত্র 2% আমরা জানি, 98% জানি না। তো 2% জানাতেই কিন্তু অজস্র প্রোগ্রাম সারা ওয়ার্ল্ড ব্যাপী হচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে, এবং আমরা এমন একটি জয়গানের মধ্যে দিয়ে আমাদের সময়টা অতিবাহিত করছি, এটা আসলে সত্যি আনবিলিভেবল যারা এটা আমরা রিয়েলাইজ করি। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে আমরা এমন একটি জায়গায় চলে আসছি, ফাইনালাইজেশন বলতে পারি আমরা, ফাইনাল স্টেজে। তো যে সময়টা আমাদের জন্য সত্যি খুব দরকার ছিল, এই সময়টি না হলে হয়তোবা আমরা অনেকেই আমাদের এই রিয়েল কনসেপ্টটা অন্তত বুঝতে পারতাম না। অ্যাশ স্যারের যে মিশন সেটা বুঝতে পারতাম না, কেন আমাকে ফাউন্ডারশিপ দেওয়া হলো এবং কেন এটা চিরতরে বন্ধ করে দেওয়া হলো, উনি ওনার কি উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, সবকিছুই আমরা কিন্তু এখন আমরা উপলব্ধি করতে পারি। এবং আমরা জানতে পেরেছি যে আসলে এটা আমাদের জন্য একটি বিজনেস না, শুধু এটা ওয়ার্ল্ডবাসীর জন্য একটি রেভলিউশন এবং আমাদের জন্য একটা সুযোগ ছিল। তো সেরকম একটি জায়গা থেকে অবশ্যই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আর রাতারাতি কোনো কিছু প্রত্যাশা করা ঠিক না, কারণ রিয়েল প্রসেস, রিয়েল বিষয়গুলি কিন্তু রিয়েল টাইমেই হয়, এবং তার যে নির্দিষ্ট সময় সেই সময় কিন্তু হয়। সৃষ্টিকর্তা যখন চাইবেন, যখন কোম্পানি সিও এটাকে পারফেক্ট মনে করবেন, কারণ বুঝতে হবে যে এই অপরচুনিটিটা তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু তাকে এইখানে অপরচুনিটিটা দিইনি। তো সেই জায়গা থেকে এটা আমাদের বুঝতে হবে যে যিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন কত দ্রুত আমাদেরকে সেই সাকসেসে তিনি নিয়ে যাবেন। তো তারপরে ছেড়ে দিয়ে আমরা কোম্পানির সেই এখন পর্যন্ত যেটা আমাদের গোচরীভূত হয়েছে সেই জায়গা থেকে আমরা, সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা বলতেই পারি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের কাজ হচ্ছে শুধু ওয়েবিনার মুখী থাকা, নিজেদেরকে আপডেট করা, পাশাপাশি কোম্পানি সম্পর্কে সংবাদ নলেজ অর্জন করা, এবং সামনে যে পৃথিবী আমাদের জন্য আসতেছে সেখানের জন্য নিজেদেরকে তৈরি করা। স্যার যিনি অক্লান্ত পরিশ্রম করে নিজের উদ্যোগে টেক টিমকে সাথে নিয়ে রাত দিন পরিশ্রম করে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার ব্রত নিয়ে উনি এগিয়ে আছেন, এগিয়ে থাকবেন। আমরা ওনার সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। যত বেশি জানতেছি অনফেসিস সম্পর্কে তত বেশি অবাক হচ্ছি। অন্যজন আমাদেরকে স্বপ্ন দেখাইছে, আর এখন আমরা নিজেরাই স্বপ্ন দেখতে পারতেছি। আমরা উপলব্ধি করতেছি যে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। এখন যে ডিভাইস গুলো ইউজ করতেছি, এই ডিভাইসে কে কি করতেছি, পজিটিভ করতেছি, নেগেটিভ করতেছি, সব কিন্তু আমাদের টেক টিমে উপলব্ধি করতেছে বা দেখতেছে। তো সেজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আমরা যারা মিটিং গুলোতে আসি থাকি বা আমরা অনফেসিভ সম্পর্কে জানি, অনফেসিভের পতাকার তলে আসি, সবাই ইনশাল্লাহ পজিটিভলি আসি, থাকবো। আগে হয়তো আমরা অত কিছু জানতাম না কি হতে যাচ্ছে, এখন কিন্তু অনেক কিছু আমরা জানতেছি বা দেখতেছি। আমরা সবাই ওইএসটাকে একটু ফলো রাখি, বা সকাল বিকাল 2 বার আমরা একটু ঢোকার চেষ্টা করি। আমাদের হয়তো অনেকের একের অধিক ফাউন্ডারশিপ আইডি থাকতে পারে, তো আমরা সকালে যদি একটা আইডি দিয়ে ঢুকি, বিকালে আরেকটা আইডি দিয়ে ঢুকবো, বা এভাবে করে করে প্রতিটা আইডি আমাদের সচল আছে কিনা বা আমরা ঢুকতে পারি কিনা। ফাউন্ডারশিপ আইডিটাকে আপনি একটু মূল্যায়ন করতে শিখুন, বা এটাকে
অবহেলা না করে এটাকে একটু মূল্যায়ন করতে শিখুন।